রূপ নিয়েছে। কয়েকদিন পরপরই শাহবাগ অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন দেশের নাগরিক। আজ এই মুহূর্তে যারা প্রাথমিক শিক্ষক শাহবাগ অবরোধ করে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে প্রাথমিকে যে সকল নিয়োগ বাতিল করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে এই যোগদান দেয় সেই দাবিতে তারা মূলত এই মুহূর্তে অবরোধ করে বিক্ষোভ করছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগে কিন্তু এভাবেই শিক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা দাবি করছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন এই যোগদান করে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েকজন শিক্ষক তারা সাদা কাপড় পরে শুয়ে রয়েছেন। এছাড়া বাকি শিক্ষক যারা রয়েছেন তারা বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং অপর দিকে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন অপরদিকে প্রাথমিকের শিক্ষকরা সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আর অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা যদি দেখাই আপনাদের টানা কয়েকদিন ধরে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা মূলত তৃতীয় ধাপে নিয়োগ পাওয়ার পরও যারা মূলত বাতিল হয়েছেন এবং তারা যোগদান করতে পারেনি তারা মূলত এই মুহূর্তে এই শাহবাগ মোড় তারা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তারা এই সড়ক ছেড়ে উঠবেন না। দর্শক দেখতে পাচ্ছেন অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি টানা কয়েকদিন ধরে কিন্তু প্রাথমিক শিক্ষকরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু আজ তারা একেবারে সড়ক অবরোধ করে তারা সড়কে বসে পড়েছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন, অনেক শিক্ষকরা রয়েছেন, শিক্ষকরা তারা একটু দাবি করছেন। আমরা কথা বলবো, আপনারা কোন দাবি নিয়ে সড়ক অবরোধ করেছেন? আমরা এখানে শিক্ষক 6531 জন আমাদের রিটেন হয়, ভাইবা হয়, তারপর আমাদের মেডিকেল টেস্ট হয়, তারপর আপনার সেই কাগজপত্রগুলো সিভিল সার্জন অফিস থেকে নিয়ে জেলা দ্বিতীয় শিক্ষা অফিসে জমা দেয়। জমা দেওয়ার পর আমাদের 20 তারিখে আমাদের জয়নিং লেটার কেউ কেউ পেয়ে যায়, 19 তারিখে আবার কেউ কেউ পায় না, কিন্তু আমাদের 19 তারিখে জয়নিং লেটার পাওয়ার সেই দিনই কিছু কিছু দুষ্কৃতিকারী লোক যারা পরীক্ষা দিয়ে পাস। দর্শক আমরা কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, আমরা একটু জানতে চাই, একটু আপনার কথা বলবো, আপনারা সড়কে অবরোধ করে কেন বিক্ষোভ করছেন? আমরা বিগত 5 দিন যাবত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি, আমাদের কোনো কাজ হয়নি, আমাদের দেয়ালে বিম থেকে গেছে। আমরা কি করব? আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি, যেখানে আমাদের একই সার্কুলারের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ 1 বছর যাবত চাকরি করছে, সেখানে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই সরকারি আমাদের চাকরি দিয়েছে, এই সরকারি আমাদের চাকরি কেড়ে নিয়েছে। কেন? আমাদের কি অন্যায় ছিল? আমাদের তো কোনো অন্যায় ছিল না। আজকে আমাদের সমাজে হেয় হচ্ছে, আমরা চাকরি পেয়ে চাকরি হারিয়ে আমরা আজকে রাস্তায়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ রাস্তা ছাড়বো না। দর্শক শুনছিলেন, তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা এই সড়ক ছাড়বেন না, তারা এমনটি বলছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এখানে পুরো সড়ক জুড়ে তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ করছেন, তাদের যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন। এবং অন্যান্য দিনের তুলনায় আজকে যদি বলতে হয় শিক্ষকদের সংখ্যা, সেই সাথে শিক্ষকদের যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরো কয়েকজনের সঙ্গে এবং দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। দীর্ঘ 5 দিন ধরে ঢাকা শহরে অবস্থান করছেন, আজকে আপনারা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন, কিন্তু সেটা কেন? আমরা
ঢাকা চট্টগ্রাম বিভাগের 21 জেলা 6531 জন সুপারিশপ্রাপ্ত। গত 31শে অক্টোবর আমাদের বর্তমান সরকার আমাদের চূড়ান্ত ফলাফল দিয়েছেন, আমাদেরকে 11 নভেম্বর পরিবর্তন দিয়েছেন যে আমাদেরকে 20 নভেম্বর যোগদান দেওয়া নিয়োগপত্র দেওয়া হবে এবং 5 ডিসেম্বরের ভিতরে আমাদের যোগদান দেওয়া হবে। কিন্তু আমাদের বিরুদ্ধে একটি পক্ষ যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই তারা আমাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে। হাইকোর্টে আমাদের বিরুদ্ধে কয়েকটি শুনানি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বর্তমান হাইকোর্ট আমাদের বিরুদ্ধে আমাদের 6531 জনের বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা এই প্রশাসনের রায় মানি না, আমরা এই বিচারকের রায় মানি না, আমরা অনতিবিলম্বে আমরা যোগদান চাই। আমরা যোগদানের দাবিতে গত 6 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমরা রাস্তায় ঘুরতেছি। আমরা সামাজিক হেনস্থার শিকার, আমরা পারিবারিক হেনস্থার শিকার, আমরা বাড়িতে মুখ দেখাতে পারতেছি না। আমাদের ভাই বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যেখানে আমরা হাই স্কুল ফাইনাল স্কুলে থাকার কথা, শিক্ষকদের ছাত্রদেরকে পাঠদানের কথা, সেখানে আমরা ঢাকার রাজপথে ঘুরতেছি। আমরা আদৌ কোনো সমাধান পাই নাই, আমাদের পাশে এখনো কেউ আসে নাই, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো এখনো কেউ আসে নাই। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষক যিনি নিয়োগ পাওয়ার পরও তিনি যোগদান করতে পারছেন না। এমন অসংখ্য শিক্ষকরা এখানে বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবির কথা এখানে উপস্থাপন করছেন।